বরাক উপত্যকার সর্বত্র বন্যার তাণ্ডব, হাহাকারের পরিস্থিতিতে জীবনযুদ্ধ সাধারণ জনগণ। বন্যা পরিস্থিতির খবর নিতে অনেক জায়গায় রাজনৈতিক নেতা পাতি নেতাদের দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয় সর্বত্র, কিন্তু কিছুটা এবার ব্যতিক্রম দৃশ্য পরিলক্ষিত হয় হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা অঞ্চল। আলগাপুর বিধানসভা সমষ্টির বকরিহাওড়, কালীনগর সহ বেশ কটি অঞ্চলে খিচুড়ি মহাপ্রসাদ ঘরে ঘরে পৌঁছে দিতে দেখা যায় ইসকন মন্দিরের একটি শাখা কমিটিকে। বদরপুর শ্রীগড়স্থিত ইসকন মন্দিরের একটি শাখা ইন্ডিয়া ট্রাইবেল কেয়ারের উদ্যোগে নৌকাযোগে গ্রামে গ্রামে ঘুরে বন্যা কবলিত এলাকায় মানুষের ঘরে ঘরে খিচুড়ি মহাপ্রসাদ পৌঁছে দিতে দেখা যায়। তবে তারা জানায়, তারা বন্যা পরিস্থিতি স্বাভাবিক পরিবেশ না আসা অবধি এভাবেই তারা প্রতিদিন খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করবেন বন্যা কবলিত অঞ্চলে। এদিন তাদের অন্যান্যদের মধ্যে ছিলেন সত্যেন্দ্র দাস, গৌর দাস, মলয়শীল প্রমুখ। এদিন কালীনগর এবং বকরিহাওড় অঞ্চলের সম্পূর্ণ এলাকা ঘুরে ঘুরে দেখিয়ে দেয় বরাক ভ্যালি মিডিয়া ফোরামের চেয়ারম্যান সুধন্যা সিনহা। সবার সহযোগিতায় ইসকন মন্দিরের একটি শাখা ইন্ডিয়া ট্রাইবেল কেয়ারের উদ্যোগে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করে মহানুভবতা দেখিয়ে দেওয়ার অনেকেই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। হাইলাকান্দি জেলার কাটাল কাইনর বকরিয়া সন্ধ্যের বকরিয়ার 7ম খণ্ডে বন্যায় অনেক গরিব দুষ্কৃতী পরিবার জলের নিচে রয়েছেন। তো আপনারা যে মহাপ্রসাদ নিয়ে এসেছেন, এটি কি বিষয় নিয়ে এই যে পরিবেশন করছেন? আমার নাম দীনদয়াল চৈতন্য দাস এবং ইসকন ট্রাইবেল কেয়ার ইনিশিয়েটিভ অফ ইসকনের পক্ষ থেকে সবাইকে আমার অভিনন্দন। আর পরম পূজ্যপাত শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের নির্দেশনায় যে আমরা বন্যায় প্লাবিত অঞ্চল যেগুলা মানুষ অনেক গরিব দুঃখ, যেমন এই এত অঞ্চল দেখুন সবাই গৃহবন্দী হয়ে পড়েছে, তাই মহারাজ বলছেন যাও সবাইকে মহাপ্রসাদ বিতরণ করে আসো। তো আজকে আমরা মিনিমাম প্রায় 300 জনের মতো ভক্তকে প্রসাদ দিয়েছি। আর তাও যদি আমরা পুরো গ্রামটা কভার করতে পারি নাই, তাও চেষ্টা করব আগামীকালকে আমরা আরো তাকে সবাইকে একটু বেশি করে দেওয়ার জন্য। আর সবাই আমাদেরকে বিশেষ করে সাহায্য সহযোগিতা করবেন, আর বিশেষ করে আপনারা সবাই ভালো থাকবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন যে চতুর্দিকে জল, সবাই গৃহবন্দী অবস্থায়। যে অবস্থার মধ্যে আমরা প্রসাদ ডিস্ট্রিবিউশন করেছি নৌকাতে করে, মানে কোনো একটা জায়গাতে গিয়ে যে দাঁড়াবো বা ওইখানে মানুষজন আসবে ওইখান থেকে আমরা দেবো, মানে ওইরকম কোনো পরিস্থিতি নেই, যে সবাই মানে গৃহবন্দী হয়ে আছে, কেউ কোনো দিকে যেতে পারছে না, ওইটাই। আর হরে কৃষ্ণ, হরি বল। প্রসাদ বিতরণের যে অভিযানটা কতদিন চলবে? এটা আমাদের মিনিমাম 5 দিন পর্যন্ত চলবে এখন পর্যন্ত। আজকে প্রথম দিন, আমরা আরো 4 দিন আমরা সেই অভিযানটা চালিয়ে যাব। নিউজ ডেস্ক রিপোর্ট, সুদর্শন নিউজ বাংলা।